যেরকম ট্রাক্টর দিয়েছি সেই রকম মাটি তৈরি হয়েছে। স্মল, মিডিয়াম, লার্জ ট্রাক্টরের বেস্ট পারফরমেন্স কার হ্যান্ড ট্রাক্টর দিয়ে আমরা কপি চাষের মাটি তৈরি করেছি। এর যাবতীয় অসুবিধা তোমাদের জানিয়েছি, তাই একটা ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে সবাই চাষি টিমের তরফ থেকে। এটা একটা লার্জ অ্যান্ড মোস্ট পাওয়ারফুল ট্রাক্টর। এর মূল্য অনেক বেশি হলেও চাষিরা এর কোন কোন পারফরমেন্সে মুগ্ধ সেটাই আজকে আমরা দেখে নেব। এই জমিটা আমাদের চাষ দেওয়ার জন্য এসে পড়েছে মহিন্দ্রা নোভা 655CI। এটা ডিজি 10 40 মেশিন। এইটা দিয়ে আমাদের চাষ চালু হবে। ট্রাক্টরটা সেট করে নিয়ে রোটোভেটারটা চালু করবে। দেখো এবার ব্যাক গিয়ারে নিয়ে গিয়ে এখানে স্টার্ট হবে রোটোভেটারটা। আমার খুব আনন্দ হচ্ছে। রোটোভেটারটা কেমন চলছে? চালু হচ্ছে আমাদের মেশিন। 3 2 1 স্টার্ট। মাটিটা দেখো নিমেষে গুড়িয়ে ঝুড়ো হয়ে যাচ্ছে। এটা তো সবে এক চাষ, আর এক চাষ বাকি আছে, সেটা পরে আসছি। নমস্কার বন্ধুরা, আমি স্নেহাশিস সবাই চাষি ইউটিউব চ্যানেলে মঞ্চতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এসেছি পেঁয়াজ চাষের মাটি তৈরির ভিডিও নিয়ে। এটা তোমরা সবাই পেয়ে যাবে সবাই চাষি ইউটিউব চ্যানেলের পেঁয়াজ চাষ প্লেলিস্টে। এটা আমাদের একটা নতুন অভিজ্ঞতা, এটা একটা নতুন ট্রাক্টর। ডিটেলস ভিডিও থাকছে ভিডিওর আগামীতে। এই সব কিছু তথ্য দেখার জন্য স্কিপ না করে আমাদের সঙ্গে লেগে থাকুন। এটা একটা চৌকো জমি, আমার দরকার পুরো জমিটা ভালোভাবে চাষ, তাই রাউন্ড দিয়ে পুরো জমিটা আগে চাষ দিয়ে নেবো 4-5টা, তারপর মাঝখানে। দেখতে থাকো কিভাবে কি করাচ্ছি। ওই দেখো ঘুরে গেল, ব্যাক গিয়ারে পিছনে যাবে, আবার ওখান থেকে স্টার্ট করে ওখানটা কভার করবে। চাষ করতে গেলে অনেক সময় লাগে, কারণ তার ফাল ছোট। বড় গাড়ির ফাল অনেক চওড়া, আসলে রোটোভেটারটা অনেক চওড়া, তাই বড় গাড়িতে চাষ করলে মাটির ডেপথটাও বেশি হয়, আর এর সঙ্গে মাটি অনেকটা ঝুড়ো হয় আর অনেক দ্রুত হয়। কম সময়ের মধ্যে বেশি জমি চাষ হয়ে যায়, তাই বড় গাড়িতে আমরা চাষ করছি। দেখো কতটা চওড়া, 1 বাউল এখান থেকে এই পর্যন্ত এতটা চওড়া। অন্যান্য ছোট গাড়ির ক্ষেত্রে হয় ছোট ফাল, তার জন্য অল্প জায়গা চাষ হয়। এটা বড় গাড়ি বড় ফাল, তাই অনেক বড়, অনেক বেশি জায়গায় চাষ হচ্ছে। আমি তো খুব খুশি, এটা এক চাষেই মাছ হয়ে যাচ্ছে, খুব সুন্দর ঝুড়ো মাটি হচ্ছে। অন্যান্য বছরে এই জমিটা চাষ করতে আমার অনেক বেশি সময় লাগে, কিন্তু এই বড় ট্রাক্টরে এক চাষে খুব অল্প সময়ে পুরো কাজটা হয়ে যাচ্ছে। অন্যান্য ট্রাক্টর হলে অনেক বেশি সময় নিত, কিন্তু এই বড় ট্রাক্টর আমি এটা লাভ পেয়েছি। আমি খুব খুশি, মাটি একদম ঝুড়ো ঝুড়ো হচ্ছে, খুব সুন্দর মাটি হচ্ছে। বড় ট্রাক্টরে এটাই লাভ। আজকের এই ভিডিওতে আমরা কিছুটা শিক্ষাগত যোগ্যতা নেব। মাটিটা কতটা ডেপথ করতে হবে, কতটা ঝুড়ো করতে হবে, কতবার চাষ দিতে হবে, কত টাকা মূল্য আমাদের এই জমিটার জন্য, কত টাকা লাগলো, আর কতবার চাষ দিতে হবে, সেই সব কিছুই এই ভিডিওর মধ্যে দেখানো হবে। পয়েন্ট 1, মাটির ডেপথটা দেখি। এই যে ডেপথটা দেখছো এতটা, পেঁয়াজ চাষের জন্য এই ডেপথটা একদম পারফেক্ট। এবার শুধু দরকার মাটি ঝুড়ো হওয়ার। প্রথম চাষে এইরকম ঢালা ঢালা মাটি আছে, এইটা একদম গুঁড়ো করতে আর একবার চাষ দিলেই এটা ঠিক হয়ে যাবে। তার জন্যই আমাকে দ্বিতীয়বার চাষ দিতে হবে। তোমাদের প্রশ্ন, এই ট্রাক্টরের মূল্য কিভাবে নির্ধারিত হয়, অর্থাৎ এই চাষ করলে কত টাকা ট্রাক্টরওয়ালাকে দিতে হয়, সেই সবই আলোচনা করবে ভিডিও শেষে। চাষটা কমপ্লিট হলেই বলবো যে এই জমিটা কতটা সময় লাগলো আর কত টাকা লাগছে।
দেখো প্রায় 90% চষা হয়ে গেছে, আর 10% বাকি। 10% হলেই এই জমিটা কমপ্লিট হবে। যেহেতু লম্বা জমি, প্রথমে ধারে লম্বায় লম্বায় রাউন্ডে চষেছে, এখন মাঝখানে শেষ হবে, ঘুরতে ঘুরতে একদম সেন্টারে এসে শেষ। এইটা আজকে হবে প্রথম চাষ। এই একটা চাষ দিয়ে আজকে আমরা এখানে স্টপ করব, কারণ মাটির মধ্যে অনেক নমনীয়তা আছে। এইটা একটু রোদ্দুরে শুকোনো দরকার। এই নমনীয়তাটা সকালেই, দুদিন পর আবার দ্বিতীয় চাষ দেবো, তখন আরো ভালো শুকিয়ে যাবে। মাটি যত বেশি শুকাবে চাষে তত ভালো হবে, তত ব্যাকটেরিয়া ফাঙ্গাস লাগার কম থাকবে, অর্থাৎ ধসা ধরার চান্স কম থাকবে। তাই যতটা পারবো শুকিয়ে নেবো। দ্বিতীয় চাষ হবে 3-4 দিন পরে। আচ্ছা, এই প্লে লিস্ট কোথায় পাবেন? সবাই চাষি ইউটিউব চ্যানেলে প্লেলিস্টের মধ্যে পেঁয়াজ চাষ প্লেলিস্টে এখানে আপনারা পেয়ে যাবেন পেঁয়াজ চাষের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যা আর সমাধান। সব থেকে বড় জিনিস অভিজ্ঞতা। জমির ধারে আল কাটার সুবিধাটা দেখো। এই যে ট্রাক্টরটা গেছে একদম এই পর্যন্ত মাটি গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। আল না কাটলে এইখান পর্যন্ত মাটি শক্ত থাকতো, এখান দিয়ে চাকা গেছে আর এখানে গুঁড়োতে গুঁড়োতে গেছে। একদম জমির শেষ প্রান্ত পর্যন্ত আমি চাষের চারা পুঁততে পারবো, তার জন্যই আল কাটা হয়। আল কাটলে যে কত সুন্দরভাবে মাটিটা ঝুড়ো হয়ে একদম জমির শেষ পর্যন্ত আছে সেইটাই দেখো। এই দেখো আমার প্রথম চাষ কমপ্লিট হয়ে গেছে, ওই দেখো শেষ হলো, একদম পুরো জমিটা এক চাষ কমপ্লিট। এরপরে আমার পাশের জমিতে, জেঠুদের জমিতে চলে যাচ্ছে ট্রাক্টর। এসো দেখাই, আল টপকে চলে গেল পাশের জমিতে। আমার এই জমিটা চাষ করতে 11 মিনিট সময় লাগলো, আর এটা 28 টাকা করে মিনিট। 11 গুণিতক 28 কত হয় বলে দিচ্ছি, স্ক্রিনে দেখে নাও। এই দেখো 11 মিনিট হয়েছে, 11 গুণিতক 28, 308 টাকা। 308 টাকা আমাকে ড্রাইভার দাদাকে দিতে হবে শুধুমাত্র এই জমিটা এক চাষ করার জন্য। আর পরবর্তী চাষ দেবো যখন, তার হিসাব আলাদা হবে। যতক্ষণ সময় লাগবে, যত মিনিট সময় লাগবে, তত টাকা আমাকে ড্রাইভার দাদাকে দিতে হবে।